আজকে বানাবো কাঁকরোলের একটা রেসিপি। কাঁকরোলকে অনেকে আবার ঘি করলাও বলে থাকে। তো আমরা সাধারণত কাঁকরোল বা ঘি করলাকে কিন্তু ভেজেই খাই, কিন্তু আজকে একটা রেসিপি শিখলাম, তাই ভাবলাম যে আমিও একবার বাড়িতে ট্রাই করি, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তার জন্য দেখো আমি প্রথমেই নিয়েছি 5 থেকে 6টা কাঁকরোল, আর যেগুলোকে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে এখন আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম, যেমন আমরা কাঁকরোল ভাজার জন্য করি আর কি, তার থেকে একটু মোটা সাইজের কাটতে হবে। আর দেখো এখন ধুয়েও সমস্ত কাটা হয়ে গেছে, আর আরও একবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে মাখিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। তো ভালো করে কিন্তু নুন আর হলুদটা এই ঘি করলার গায়েতে মাখিয়ে দিতে হবে। তারপরে দেখো আমি নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কারণ কাঁকরোল কটা ভাজার জন্য। তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ওই কাঁকরোলগুলো সব দিয়ে দেব। ওটা ওদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হয়তো অনেকেই তোমরা এই রান্নাটা করে থাকো, জানো। যেহেতু আমি আজকে বাড়িতে বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে দেখো নিয়েছি 2 চামচ মতন পোস্ত আর 2 চামচ মতন সর্ষে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি 4 কোয়া মতন রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এরপরে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো আমার ঘি করলা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে পুরো কাঁকরোলটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই। কাঁকরোল আমার তোলা হয়ে গেছে এদিকে, আর যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যেই আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। তো অনেকেই আছে যারা শুধুমাত্র সর্ষে এবং পোস্ত দিয়ে এটা বানায়। তো আমি একটুখানি এক্সপেরিমেন্ট করার জন্য ওর মধ্যে একটু পেঁয়াজ আদা রসুনও দিয়েছি, আর তার সাথে একটা টমেটো যদি থাকে টমেটো তোমরা কিন্তু দিতে পারো, ভালো টেস্ট হয়। তো যারা নিরামিষ বানাবে ভাবছো তারা কিন্তু পেঁয়াজ আদা রসুনটাকে স্কিপ করে দিবে। তো মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো একটু কালার আসবে। তো মশলাটা এরপরে আমি একটু ভাজতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না মোটামুটি ভাজা গন্ধটা চলে যায়, সেই রকম অনুযায়ী আমি এটাকে এখন ভাজবো। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন। তো তারপরে নুন দিয়েও আমি এটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দিই, আর পুরোপুরি জল শুকনো পর্যন্ত অপেক্ষা। তো এখানে দেখো পুরোপুরি জল শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি মশলা পুরো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওই যে মশলার বাটিটা বেটেছিলাম, তো তার মধ্যেই জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিই। আর ভেজে রাখা কাঁকরোলগুলো এখন এর মধ্যে আমি এর সাথে দিয়ে দিলাম, আর এটাকে মিশিয়ে দিই। কারণ কাঁকরোল একটু শুকনো শুকনো গামাখা পাড়া হবে, আর একটু সিদ্ধ হতেও সময় লাগবে, এই জন্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি আর আরও খানিকটা জল দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না কাঁকরোলের সাথে এটা পুরোপুরি মিশে যাচ্ছে, যখন গামাখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো এই মুহূর্তে দেখো খুব ভালো মতন ফুটছে, আর এখন আমি এটাকে দম বাড়িয়ে দেবো, কারণ জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য। এখন চলে এসেছি অনেকক্ষণ পরে, ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি জল পুরো কমে এসেছে। আর এই মুহূর্তে আমি এখন নামিয়ে নিচ্ছি এটাকে, আর একটা বাটিতে দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। নিত্য নতুন রেসিপি আমাদের খেতেও ভালো লাগে, কারণ একঘেয়েমি খেতে একদমই ভালো লাগে না। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু বলে পাশে থেকো। আবার আসবো